গুজরাটের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে গতকাল। আজও তার রেশ জারি রয়েছে। মাটি ছাড়ার 2 থেকে 3 মিনিটের মধ্যেই চিকিৎসক পড়ুয়াদের হোস্টেলে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার AI-171 উড়োজাহাজ। সঙ্গে সঙ্গেই বোয়িং 7878 ড্রিম লাইনার মডেলের ওই বিমানে আগুন ধরে যায়। দুর্ঘটনার আগে অবশ্য সাহায্য চেয়ে এয়ার ট্রাফিক কন্ট্রোল বা এটিসির কাছে মেডে কল পাঠান পাইলট। এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত 265 জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে 241 জন বিমান যাত্রী। উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্সও। এই বিষয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, দেখো, যেটা জানা যাচ্ছে 265 জনের মৃত্যু হয়েছে এই বিমান দুর্ঘটনায়। এই মুহূর্তের কি পরিস্থিতি? দেখো, একদমই সেখানকার যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, যারা মারা গিয়েছেন, তাদের যারা আত্মীয় স্বজনরা রয়েছেন, তাদের হাতে কিন্তু একে একে দেহ তুলে দেওয়ার কাজ করা হচ্ছে, তেমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তার পাশাপাশি একাধিক মৃতদেহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু কার্যত ঝলসে গিয়েছে। তার জন্য শনাক্তকরণের কিন্তু প্রক্রিয়াও চালানো হচ্ছে। পাশাপাশি যারা আত্মীয় স্বজনের যারা গিয়ে পৌঁছেছেন যে জায়গায় দেওয়া হচ্ছে, যে জায়গায় মৃতদেহগুলিকে রাখা হয়েছে, সেখানে কিন্তু তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে, মৃতদেহ ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে, এবং যারা আত্মীয় স্বজন পরিবার বলে দাবি করছেন তাদেরও কিন্তু ডিএনএ স্যাম্পল নেওয়া হচ্ছে। তারপরে ডিএনএ স্যাম্পল যদি ম্যাচ করে তখনই কিন্তু এই হস্তান্তরের প্রক্রিয়া সেটা কিন্তু চালানো হচ্ছে। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সমীক্ষা বৈঠক চালাচ্ছেন। তুমি জানো, গতকালই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সেখানে তিনি সমস্ত বিষয় নিয়ে গতকালই জানিয়েছিলেন যে বিমানে 1.25 লক্ষ লিটার জ্বালানি থাকে, সেটা যদি জ্বলে যায় তাহলে কারোরই বাঁচার সম্ভাবনা থাকে না প্রায় বললেই চলে। যদিও ভাগ্যবশত একজন বেঁচে গিয়েছেন। তার সঙ্গে আজকে সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি দেখা করেছেন এবং তার অভিজ্ঞতার কথা তিনি শুনেছেন। এবং তার পাশাপাশি যে সমস্ত মানুষজন যারা মেডিকেল কলেজ হাসপাতালের যারা হোস্টেলে ছিলেন, যারা আহত হয়েছেন, তাদের সঙ্গেও প্রধানমন্ত্রী কথা বলেছেন। এবং তার পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে যে টাটা গ্রুপের তরফে যারা মারা গিয়েছেন, অর্থাৎ 241 জনকে প্রত্যেক পরিবারকে কিন্তু 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এবং ভারত সরকারের তরফে এখনও পর্যন্ত ক্ষতিপূরণের টাকা ঘোষণা করা হয়নি। কিন্তু যেটা সমীক্ষা বৈঠক চালানো হচ্ছে, একদিকে যেরকম তদন্ত কিভাবে চলবে, অন্যদিকে পরিবারের মানুষদের কাছে শনাক্তকরণ করে কিভাবে দেহগুলি হস্তান্তর করা হবে, এবং তার পাশাপাশি কিভাবে ক্ষতিপূরণের বিষয়টাও সেটাও কিন্তু রয়েছে সমীক্ষা বৈঠকের মধ্যে আলোচনার বিষয় রয়েছে। এবং তুমি জানো যে প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনিও কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে মারা গিয়েছেন। তারও পরিবারের সঙ্গে আজকে দেখা করতে পারেন দেশের প্রধানমন্ত্রী, তেমনটাই প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে আমরা জানতে পারছি। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটা খবর পাওয়া গিয়েছে যে বিমানের যে ব্ল্যাক বক্স থাকে, 2টি ব্ল্যাক বক্স থাকে, সেই 2টি ব্ল্যাক বক্সের মধ্যে একটি ব্ল্যাক বক্সের খোঁজ কিন্তু পাওয়া গিয়েছে। এবং তার পাশাপাশি ককপিট ভয়েস রেকর্ড সেটাও কিন্তু উদ্ধার করেছে উদ্ধারকারী দল, তেমনটাও কিন্তু জানা যাচ্ছে। তদন্তের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব রাখবে। এবং তুমি জানো যে একটা স্পেশাল টিম গঠন করা হয়েছে এবং তার পাশাপাশি বিমান বিপর্যয় যারা তদন্ত করে তারাও কিন্তু তদন্ত করছে। তার পাশাপাশি ব্রিটেনের অনেক যাত্রী ছিলেন এই বিমানে, তার জন্য কিন্তু ব্রিটেন থেকেও একটা দল তারাও কিন্তু এসেছেন, দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন, তেমনটাই আমরা জানতে পারছি। এবং ফ্লাইট ডেটা, রাডার লগ, এটিসি রেকর্ড, এই সমস্ত কিছু কিন্তু একত্রিত করা হচ্ছে। সেটা জানার চেষ্টা চলছে যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো। এবং তোমাকে যেমনটা বলছিলাম যে ব্রিটেনেরও বিশেষজ্ঞ দল তারাও কিন্তু পৌঁছেছে। তুমি জানো, এই ধরনের বিমান বিপর্যয় ঘটনা ঘটলে আন্তর্জাতিক একটি তদন্তকারী দল রয়েছে, তারাও কিন্তু ঘটনা তদন্ত করছে। অর্থাৎ বলা যেতে পারে ঘটনা তদন্ত কিন্তু একদিক থেকে না, 3-4টি তদন্তকারী এজেন্সির তরফে করা হচ্ছে। তার পাশাপাশি যে দুর্ঘটনাস্থল, অর্থাৎ মেডিকেল কলেজ হাসপাতালের যে রুম ছিল, অর্থাৎ যেটা ক্যান্টিন রুম ছিল বা হোস্টেল ছিল, সেখানে কিন্তু ইতিমধ্যেই কিছুক্ষণ আগেই
ফরেন্সিকের আধিকারিকরা পৌঁছেছেন এবং তারা সেখানে নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন, তেমনটাই কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। তার পাশাপাশি আরও একটি খবর তোমাকে জানিয়ে রাখবো, আজকে সকালবেলায় এয়ার ইন্ডিয়ার তরফে এক্সে একটি পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হচ্ছে যে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা জন্য বন্ধু ও আত্মীয় স্বজন একটি কেন্দ্র খোলা হয়েছে। সেগুলি আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি এবং আরও একটি বিমানবন্দরে রয়েছে। এবং তার পাশাপাশি জানানো হচ্ছে যে তাদেরকে ভারত থেকে যারা ফোন করছেন তাদের জন্য দুটি হটলাইন নাম্বার দেওয়া হয়েছে, সেটাও কিন্তু তার মাধ্যমে কিন্তু তারা যোগাযোগ করতে পারবেন। শুধুমাত্র যে ভারতীয় যাত্রীরাই ওই বিমানের মধ্যে ছিল তেমনটা নয়, বহু আন্তর্জাতিক যারা যাত্রী তারাও কিন্তু ওই বিমানের মধ্যে ছিল। তার জন্য কিন্তু এয়ার ইন্ডিয়ার তরফে দুটি হটলাইন খোলা হয়েছে, যেগুলি তোমাকে যেমনটা আগে বললাম আহমেদাবাদ, মুম্বাই, দিল্লি এবং আরও একটি বিমানবন্দর, অর্থাৎ 4টি বিমানবন্দরে হটলাইন খোলা হয়েছে। দুটি নাম্বারের মাধ্যমে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে ও প্রচুর উদ্বিগ্ন মানুষজন রয়েছেন, যারা পরিবারের আত্মীয় স্বজনরা রয়েছেন, তারা খোঁজ পেতে চাইছেন। বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে, এরপর তদন্ত কোন পথে এগোবে কি জানা যাচ্ছে? দেখো, যে কোনো বিমানের দুটি ব্ল্যাক বক্স থাকে এবং ব্ল্যাক বক্স দুটি থাকে হচ্ছে বিমানের লেজের দিকের অংশে, কারণ লেজের দিকের অংশে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে। নামে ব্ল্যাক বক্স হলেও তার সেই ব্ল্যাক বক্সের রং কিন্তু হয় কমলা, যাতে সহজেই সেটাকে চিহ্নিতকরণ করা যায় এবং সেটাকে উদ্ধার করা যায়। কিছুক্ষণ আগেই যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি যে দুটি ব্ল্যাক বক্সের মধ্যে একটি ব্ল্যাক বক্স কিন্তু উদ্ধার করা হয়েছে। ককপিট ভয়েস রেকর্ডার সেটাও কিন্তু উদ্ধার হয়েছে, যেটা ব্ল্যাক বক্সেরই অন্তর্গত। অর্থাৎ ককপিট বলা যেতে পারে যেদিকে পাইলটরা থাকেন, যে সেখানে যে কি কথোপকথন হয়েছে এবং সেই এটিসির সঙ্গে কি কথাবার্তা হয়েছে পাইলটদের শেষ মুহূর্তে, সেই সমস্ত কিন্তু খুঁজে বার করা সম্ভব হয়েছে। এবং আরও একটি যে ব্ল্যাক বক্স, সেটারও খোঁজ চালানো হচ্ছে, যাতে যাত্রীরা বসে থাকেন এবং সেখানে বিমান কর্মীরা থাকেন, সেই অঞ্চলের যে ব্ল্যাক বক্স থাকে সেইটা খুঁজে বার করার এখনো পর্যন্ত কাজ চলছে। এই ব্ল্যাক বক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘটনা কিভাবে ঘটলো থেকে শুরু করে কি অসুবিধা হয়েছিল বিমান যাত্রী থেকে শুরু করে পাইলটদের, সমস্ত কিছুই কিন্তু খোঁজ চালানো হচ্ছে, যা ব্ল্যাক বক্সের অন্তর্গত। একটি ব্ল্যাক বক্স পাওয়া গিয়েছে, আরও একটি ব্ল্যাক বক্সের খোঁজ চলছে। যে এই ব্ল্যাক বক্স কিন্তু তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তার পাশাপাশি যেগুলোর খোঁজ চালানো হচ্ছে সেগুলো হলো ফ্লাইট ডেটা, রাডার লগ এবং এটিসি রেকর্ড। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। ঠিক যেমনটা আপনারা শুনলেন যে ইতিমধ্যেই বিমানের একটি ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে এবং এরপরে পরবর্তী তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত জারি রয়েছে।